যেই সমস্ত ছাত্রের রক্তের ভিতরে ইয়াবা মদের গন্ধ নাই, সেই সমস্ত ছাত্রদেরকে কখনো কেউ দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমি ক্ষমতা চালাতে পারবো না, যে আমার চেয়ে আদিষ্ট তাকে আমি দিয়ে দিব। সেখানে ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, আল্লাহ হচ্ছে মাজলুমের পক্ষে আর শয়তান হচ্ছে জালিমের পক্ষে। যখন আল্লাহ সাহায্য করবে তখন শয়তান মাথা চাড়া দিয়ে উঠলেও কিছু করতে পারবে না। এটা আমাদের ইমানদারের বিশ্বাস, ঠিক কিনা বলেন? আপনি মারা যাবেন, মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। আর আপনি যদি বাতিলের পক্ষে থাকেন, আপনি মারা যাবেন, আমি মারা যাব, মানুষ আলহামদুলিল্লাহ পড়বে, ঠিক কিনা? আর যারা মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ তাআলা সূরা হুদের 113 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে অন্যায়ভাবে আগুন ধরিয়ে দিবে। আয়াতগুলো বুঝেন, সূরা হুদের 113 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন, যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা মানুষের উপরে অন্যায়ভাবে আগুন ধরিয়ে দিবে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে চমৎকার ঘোষণা করছেন। আল্লাহ বলছেন, তারা হচ্ছে জালেম। তারা জালেম যেহেতু, আল্লাহ কখনো জালেমদেরকে সাহায্য করে না, আল্লাহ তাআলা মাজলুমদেরকে সাহায্য করে। আল্লাহু আকবার বলে। ইতিহাস সাক্ষী, যুগ যুগ ধরে যারা জালিমি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের মানচিত্র থেকে মুছে দিয়েছে। আর যারা মাজলুম, তাদেরকে আল্লাহ তাআলা অমর করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যে যেই দল করেন, করতেই পারেন, কিন্তু কোরআন এবং ইসলামের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে আমরা এক না দুই? আল্লাহকে বিশ্বাস আমরা করি কি করি না? রসুলকে বিশ্বাস করি কি করি না? 30 পারা কালামুল্লাহর প্রতি ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে, তাহলে দল মত নির্বিশেষে কথাগুলো বুঝবার চেষ্টা করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت आवाज जोरे जोरे बोली अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आली मौलाना तहज्जुदेर जाइना माझे मरण दियो प्रभु आमाई एकामते दीनेर काजे कबुल करे नियो तहज्जुदेर जाइना माझे मरण दियो प्रभु आमाई एकामते दीनेर काजे कबुल करे नियो आमाय अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুল মুমিনুল মুত্তাকুন মুসাল্লুন ভাই বন্ধুগণ আমার খুব শ্রদ্ধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে পবিত্র দিন ইয়াউমুল জুমআ এর বরকতপূর্ণ সময়ে সবার আগে মসজিদে এসে সমবেত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা সবাই খুশি হয়ে সমস্বরে এক আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থারে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা ওয়া সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা যেহেতু মুহররম মাস চলছে
সেজন্য আমরা গত জুমাতে মুহররমের গুরুত্ব তার আগের জুমাতে বলবার চেষ্টা করেছি। গত জুমাতে আমরা মুহররমের 10 তারিখে ঘটে যাওয়া কারবালার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরবার চেষ্টা করেছি। আমরা যে কোনো ঘটনা, যে কোনো ইতিহাস যখনই কোনো কিছু আলোকপাত করি তখনই আমাদের একটা উদ্দেশ্য থাকে, সেখান থেকে যেন কোনো কিছু শিক্ষা যেন আমরা বের করে নিতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের থাকে। আজকেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা আজকের জুমাতে আলোকপাত করব আশারাতু তা'লিমি মিন শাহরিল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররমের এই মাসে 10টা শিক্ষা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে চাই। কোরআন এবং হাদিসের আলোকে এই 10টা শিক্ষার কথা আজকের জুমাতে আমরা বলবো, আমল করব। আল্লাহ শুনবার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়ের, আপনারা জানেন পুরা দেশব্যাপী, পুরা দেশ নয় পুরা পৃথিবী ব্যাপী যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের উপরে আক্রমণ চলছে। আমি গত জুমায় বলেছিলাম, এই যে কারবালা চললো, এটা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নির্দিষ্ট নয়। এই কারবালা যুগ যুগ ধরে চলবে। এই কারবালা থেমে নাই, আমার দেশেও থেমে নাই, সারা পৃথিবীতেও থেমে নাই, এই কারবালা চলছে। আমি যে 10টি শিক্ষার কথা বলবো, আপনি প্রত্যেকটি শিক্ষা আমি কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিব। আপনি যদি আপনার ব্রেইন খাটিয়ে 10টি শিক্ষার প্রত্যেকটি শিক্ষা যদি আপনি বর্তমান সমাজের সাথে মিলান, দেখবেন হুবহুব মিলে যাচ্ছে। এটা হচ্ছে কোরআনের মুআজিজা। কোরআনের একটা মুআজিজা হচ্ছে, সেটা হচ্ছে সবসময় নতুনত্ব প্রকাশ করে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমাদের নবী ওফাত হয়েছে, এত বছর পরেও কোরআন যখন আমরা পড়ি মনে হয় এই কোরআন সবেমাত্র নাজিল হচ্ছে, এবং কোরআনের ব্যাখ্যা যখন আমরা শুনি মনে হয় আল্লাহ তাআলা এই কোরআন এখনই নাজিল করছে, এখনই মনে হয় কোরআন থেকে আমরা ব্যাখ্যা করছি আমাদের বাস্তবতার সাথে মিলে। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু আছে সবকিছু এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। যত কিছুর সমাধানের প্রয়োজন সবকিছু এই কালামুল্লাহ শরীফ খুলে আমি আপনি সমাধান বের করে নিতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা, কারবালা ঘটে গিয়েছিল সেই অনেক আগে, এই কোরআন নাজিল হয়েছে অনেক আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। কিন্তু এই কারবালার যে শিক্ষা, এই মুহররমের যে শিক্ষা, সেটা তখন শেষ হয়ে যায় নাই, সেটা আজ অবধি এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। মুহররমের 1 নাম্বার আমরা যে শিক্ষাটা গ্রহণ করব, সেটা হচ্ছে ইহুদিদের সাথে যেন আমরা সাদৃশ্য না রাখি। এটা আমরা কোত্থেকে সোর্স হিসাবে পেলাম? আমরা যখন মুহররমের 10 তারিখের রোজার কথা বললাম, সেখানে আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইহুদিরা যেহেতু মুহররমের 10 তারিখে রোজা রাখে, মুসলমানের কোনো ইবাদত ইহুদিদের সাথে মিলতে পারে না। এজন্য মুসলমানরা আগে অথবা পরে মুসলমানরা একটা রোজা রাখবে না, 2টা রোজা রাখবে, এটার মাধ্যমে যেন ইহুদিদের সাথে মুসলমানদের সাথে মুখালেফ হয়, অর্থাৎ যেন মিলে না যায়। এটাই কেবল রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কোরআন থেকে শুনি আল্লাহ তাআলা ইহুদিদের বিষয়ে কি বলছেন। আমরা যারা ঈমানদার, আমাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা
আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে এখানে বলেন নাই। আল্লাহ তাআলা ঈমানদারকে ঈমানদার যারা দাবি করেন তাদেরকে আল্লাহ সতর্ক করছেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা শোনো, তোমরা বুঝো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা ইহুদি যারা নাসারা তারা পরস্পর এক। তারা যখন মুসলমানদের বিরুদ্ধে যখন তারা ষড়যন্ত্র করতে চায়, তারা তখন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, বরং মুসলমানদের বিরুদ্ধে যখন ইহুদিরা নাসারারা অমুসলিমরা ষড়যন্ত্র করতে চায়, আমার আল্লাহ ঘোষণা করেছেন তারা এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঘোষণা করেছেন কি? তাহলে বুঝেন, 1 নাম্বার পয়েন্ট। এবার 2 নম্বরে আসেন। আয়াতের আরেকটা কথা আছে, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তারা যখন কোন মানুষকে বন্ধু বানাবে, মনে করেন ইহুদিরা আমি মুসলমান, আমাকে বন্ধু বানাতে চাচ্ছে। আমাকে বন্ধু বানাতে চাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে মুসলমানদেরকে ইহুদিরা ইউজ করতে চায়, ব্যবহার করতে চায়। সেজন্য ইহুদিরা মুসলমানদেরকে বন্ধু বানায়। মুসলমানদেরকে বন্ধু বানিয়ে মুসলমানদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু করে দেয়, যখন আমি মুসলমান মুনাফিকি করে ইহুদিদের কানে মুসলমানদের সমস্ত কৌশলগুলো জানিয়ে দিলাম, আর সমস্ত কৌশলগুলো জানে ইহুদিরা মুসলমানদের উপরে লেলিয়ে পড়েছে। এটা হচ্ছে মুসলমান কিছু মুনাফিক আছে, তাদের মাধ্যমে সম্ভব হয়েছে। আল্লাহ বললেন, ইহুদিরা মুসলমানদেরকে বন্ধু বানায়, তাদের মূল টার্গেট হচ্ছে মুসলমানদের গোপন রণকৌশলগুলো জেনে তার মাধ্যমে মুসলমানদেরকে অত্যাচার করা ছাড়া আর কোনো তাদের বন্ধু বানানোর কোনো উদ্দেশ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করেছেন, এটাও সেই অবস্থায় ছিল। কিছু যুদ্ধ করতে রাসূলের সাথে যেত, আর কি মুসলমান যুদ্ধ করতে রাসূলের সাথে যেত না, বরং কিছু সাহাবীদের সাথে মিলে তারা বলতো, আমরা তো মুসলমান, আমরা তোমাদের সাথে আছি। তারা মুসলমানদের রণকৌশলগুলো অমুসলিমদের কাছে সাপ্লাই করত, ইহুদিদের কাছে সাপ্লাই করত। এর মাধ্যমে মুসলমানদেরকে তারা এক হয়ে, বলেছিলাম ইহুদিরা মুসলমানেরা যখন যুদ্ধ করতে আসে তখন তারা এক হয়ে যায়, এক হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। আপনারা এই আয়াত সম্পর্কে আরো জানতে পারবেন, কোট করে রাখেন সূরা মায়েদা এর 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতগুলো বুঝবার তৌফিক দান করুন, আমিন। এবার 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে বলছেন সূরা হাশরের 14 নম্বর আয়াত, লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসালাতিন মিন ওয়ারাই জুদুর বা'সুহুম বাইনাহুম শাদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, ইহুদিরা যখন যুদ্ধ করে তখন তারা একটা প্রাচীরের ভিতরে যুদ্ধ করে। অর্থাৎ এই আয়াত থেকে শিক্ষা নেন, ইহুদিরা যখন যুদ্ধ করে সেটা মানুষদেরকে দেখায় না। কারণ আমরা ইহুদিরা মিলে যে যুদ্ধ করতেছি, এটা যদি মানুষদেরকে দেখাই, মুসলমানদেরকে দেখাই, এটা যদি মুসলমানরা জেনে যায়, মুসলমানরা মনে করবে আমরা ইহুদিরা মিল নাই। এজন্য ইহুদিরা যখন যুদ্ধ করে এটা মুসলমানদের কাছে তারা প্রকাশ করে না, এটা তারা গোপন রাখে। তারা বুঝাতে চায় আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিকরা আমরা সবাই এক, কিন্তু মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। মুসলমানরা যখন আমাদের সাথে যুদ্ধ করতে আসে তখন তারা ছত্রভঙ্গ হয়ে যুদ্ধ করে, আর আমরা যখন ইহুদি মুনাফিকরা যুদ্ধ করি তখন আমরা এক হয়ে যুদ্ধ করি। আমাদেরকে আয়াতের ফর্মুলা যিনি জানিয়ে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা এই কৌশলগুলো আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন। ঠিক তেমনি ভাবে দেখা যায় আমাদের মুসলমানদের মধ্যে যাদের ইউনিটি আছে, যাদের ফ্যামিলি আছে,
তারা যখন ঝগড়া লাগে তখন বাইরের মানুষকে শোনায় না, এটা হচ্ছে বুদ্ধির কাজ। কিন্তু অনেক সময় ছোটখাটো ঝগড়া হয়, সেটা আমরা বাইরের অনেক মানুষকে একসাথে জড়ো করে মানুষদেরকে জানান দেই। মানুষ জেনে যাওয়ার কারণে মনে করেছেন আপনার পক্ষে মানুষ নয়, ওই মানুষ অন্যের কাছে গিয়ে আপনার আমার বদনামি করবে। এই জন্য ঘরে পরিবারের ছোটখাটো ঝামেলা হলে সেগুলো যেন আপনের মধ্যে যেন মীমাংসা করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা এখান থেকে শিক্ষা। প্রিয় ভাইয়েরা, আর অনেক কথা আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে এক নাম্বার যে শিক্ষা আমরা মুহররম থেকে নিলাম, সেটা হচ্ছে ইহুদিদের সাথে আমাদের কোনো কাজ কর্ম ইবাদত যেন সাদৃশ্য হতে না পারে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ আমাদেরকে মানবার তৌফিক দান করুন। দুই নাম্বার হচ্ছে জুলুম না করা। এই শিক্ষাটা আমরা সোর্সটা কোত্থেকে পেলাম? আমরা যে বলেছিলাম একটি আয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলা, আমি আয়াতগুলো না পড়ে সময় নষ্ট করছি না, যেহেতু আমাদের টপিকটা অন্যরকম শিক্ষার বিষয়ে, এজন্য আমরা শিক্ষাগুলো আজকে বের করবার চেষ্টা করি। সেটা আমরা কোত্থেকে বের করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবী সৃষ্টি করার আগে তিনি 12টি মাসকে নির্ধারণ করেছেন। 12টি মাসকে নির্ধারণ করার আগে সূরা তাওবার 36 নম্বর আয়াত, 12টি মাসকে নির্ধারণ করেছেন। নির্ধারণ করার পরে তন্মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং এই কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করবে না। এই সোর্স থেকে আমরা পেলাম এই মুহররমের শিক্ষা হচ্ছে আমরা অন্যের উপর কখনো জুলুম করব না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কিন্তু আপনারা চোখ বুলিয়ে দেখেন, এই মুহররম মাসে জুলুমের মাত্রা সারা বিশ্বব্যাপী বেড়ে গেছে না কমে গেছে? আপনাদের চোখ খোলা আছে, আমি বিশ্বাস করি, কান খোলা আছে। যদি চোখ কান খোলা না থাকে, আপনারা যদি হকের পক্ষে কথা না বলেন, সত্যের পক্ষে কথা না বলেন, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ আপনাদেরকে বলেছেন, উলাইকা কাল আনআম, যারা হকের পক্ষে কথা বলবে না তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ আরো ঘোষণা করেছেন, বাল হুম আদল, বরং তারা চতুষ্পদ জন্তুর মতে নয়, তার চেয়ে আরো বেশি নিকৃষ্ট। ঘোষণা করেছেন কে? আয়াতগুলোকে আমি বানিয়ে বানিয়ে বলতেছি, মনে হয় রেকর্ড হচ্ছে, আপনারা মিলিয়ে নিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, অতএব হকের পক্ষে থাকবেন, আপনি মারা যাবেন, মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। আর আপনি যদি বাতিলের পক্ষে থাকেন, আপনি মারা যাবেন, আমি মারা যাব, মানুষ আলহামদুলিল্লাহ পড়বে। ঠিক কি না? এটা আপনারা ইতিহাস খুলে খুলে পড়েন, দেখতে পাবেন। আমি একটু পরে আপনাদেরকে ইতিহাসগুলো শোনাবো। তাহলে আমরা মুহররমের যে 2 নাম্বার যেটা শিক্ষা নিব, এটা হচ্ছে মানুষের উপরে জুলুম না করা। আর যারা মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ তাআলা সূরা হুদের 113 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে অন্যায়ভাবে আগুন ধরিয়ে দিবে, আয়াতগুলো বুঝেন, সূরা হুদের 113 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছেন, যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা মানুষের উপরে অন্যায়ভাবে আগুন ধরিয়ে দিবে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে চমৎকার ঘোষণা করছেন। আল্লাহ বলছেন, তারা হচ্ছে জালেম। তারা জালেম যেহেতু, আল্লাহ কখনো জালেমদেরকে সাহায্য করে না, আল্লাহ তাআলা মাজলুমদেরকে সাহায্য করে। আল্লাহু আকবার বলে। ইতিহাস সাক্ষী, যুগ যুগ ধরে যারা জালেমি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের মানচিত্র থেকে মুছে দিয়েছে। আর যারা মাজলুম, তাদেরকে আল্লাহ তাআলা অমর করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। জালেমি করেছে ইয়াজিদ, ইয়াজিদের নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে।
মানুষ ঘৃণা ভরে স্মরণ করে, থুতু নিক্ষেপ করে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম যখন শুনে যারা প্রকৃত মুসলমান তাদের অন্তরের মধ্যে ঈমান দ্বারা তারা আন্দোলিত হয়ে যায়, ঠিক কি না? ঈমানে ভরে যায়। আমরা গর্ব করতে পারি যে আমরা হুসাইনি মুসলমান, কারণ হুসাইন হচ্ছে এমন মানুষ তিনি কখনো অন্যায়ের কাছে, জালেম ইয়াজিদের কাছে, সেই কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের নিকটে যে হুসাইন কখনো মাথা নত করে নাই, গর্দান দিয়েছে, তারপর বাতিলের কাছে মাথা নত করে কোনো কথা বলে নাই, ঠিক কি না? আরো বুঝেন, মেজাজটা খোলেন, ব্রেইনটা খোলেন। আপনি যে যেই দল করেন করতেই পারেন, কিন্তু কোরআন এবং ইসলামের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে আমরা এক না দুই? আল্লাহকে বিশ্বাস আমরা করি কি করি না? রসুলকে বিশ্বাস করি কি করি না? 30 পারা কালামুল্লাহর প্রতি ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে তাহলে দল মত নির্বিশেষে কথাগুলো বুঝবার চেষ্টা করুন। তাহলে মুহররমের 2 নাম্বার যে শিক্ষা, সেটা হচ্ছে আপনি কোন মানুষের উপরে জালেমি কাজ কারবার করতে পারবেন না, কারণ স্বয়ং ঘোষণা করেছেন আমার আল্লাহ সূরাত তাওবার 36 নাম্বার আয়াতে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এখানে আল্লাহ তাআলা আনফুসাকা বলে নাই, এখানে আল্লাহ তাআলা আনফুসুহুম বলে নাই, এখানে আল্লাহ কা বলল হয়তো তোমাদের, হুম বলল হয়তো তোমরা, আল্লাহ তাআলা কুম বলেছেন আনফুসাকুম দ্বারা। আল্লাহ তাআলা সমস্ত জাতিদেরকে বুঝিয়েছেন যারা যেখানে আসো না কেন, এই কোরআন শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য এই কোরআন। সারা পৃথিবীতে যারা মানুষের উপরে অন্যায়ভাবে জালেমি করছো, আল্লাহ সবাইকে একসাথে বলছেন তোমরা জালেমি বন্ধ করো, না হলে আমি আল্লাহর বিচার আমি আল্লাহ নিজেই করব। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইরা, তাহলে 3 নম্বরে বুঝেন, 3 নম্বরে আমরা মুহররম থেকে যে শিক্ষা নিব সেটা হচ্ছে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারাই যারা ঈমান আনে, আবার ঈমানের পিছনে পিছনে বলে আল্লাহ যা দিতে পারে আমার অমুক ব্যক্তিও তা করতে পারে। তারা বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আবার ভিতরে ভিতরে বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আল্লাহর কোরআনের ভাষায় এরা মুসলমান না, এরা হচ্ছে মুশরিক। ঠিক কিনা বলেন? যদি বিশ্বাস না হয়, সূরাতুল আলে ইমরানের অসংখ্য আয়াত আছে, সেগুলো আপনারা খুলে দেখতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। লম্বা আয়াত, খুলে দেখতে পারেন। এই আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করছেন সমস্ত ক্ষমতার মালিক একজন, আওয়াজ করে বলেন তিনি কে? এটা যদি বিশ্বাস করেন বলতে পারবেন আমি ঈমানদার। যদি বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নয়, তাহলে আপনি এই কথা বিশ্বাস করেন, আপনি এখনো ঈমানদার হতে পারেন। আমি যদি বিশ্বাস করি আমি ঈমানদার নই, আমি নিজে ঘোষণা করি। তাহলে 3 নম্বরের মুহররম থেকে যে শিক্ষা নেবেন সেটা হচ্ছে মুশরিকদের সাথে সমস্ত সম্পর্ক আমাকে আপনাকে ছিন্ন করতে হবে। কেননা এই সম্পর্ক ছিন্ন করেছিলেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কোরআন থেকে দলিল নেন, পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একটা মুখ বন্ধ রাখিয়ে নামাজ করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে এবার বুঝেন এই আয়াত কি আজকে নাজিল হয়েছে না 1500 বছর আগে? এখন কেমনে মিলে? এটাই কোরআনের মুজিজা। রাসূলকে তারা অফার করছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুদিন আমাদের মূর্তির পূজা করেন, আমরা কিছুদিন আপনার আল্লাহর ইবাদত করব।
আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবীর উপর আয়াত নাযিল করে জানালেন, ইয়া রাসূলুল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কাফেরদেরকে বলে দিন, কাফেররা যার ইবাদত করে আপনি কখনো তার ইবাদত করতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। 4 নম্বরের মুহাররমের যে শিক্ষা, খেলাফত কায়েমের স্বপ্ন দেখা। কি কায়েমের স্বপ্ন দেখা? একটু মহাব্বতের আওয়াজে বলবেন না? আপনারা কি চান সারা পৃথিবীতে খেলাফত কায়েম হোক? সেটা কি আপনারা চান? সেটা রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, সে খেলাফত ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে ঘোষণা করছেন, হে ঈমানদারেরা, তোমাদের দায়িত্ব হচ্ছে 2টা। কয়টা দায়িত্ব? 2টা। আমার মুখ থেকে বলবো না, সরাসরি কালামুল্লাহ থেকে শুনবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন, হে ঈমানদারেরা, আমি যে তোমাদেরকে পাঠিয়েছি, হে জিন এবং ইনসান, তোমরা জেনে রাখো তোমাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে একজন সত্তার গোলামি করা। আওয়াজ করে বলেন তো তিনি কে? 2 নম্বরে এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমাদের 2 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমরা যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন খেলাফতের স্বপ্ন দেখবে। এই স্বপ্ন যদি অন্তরে লালন করতে পারো, এই খেলাফতের জন্য আমি আপনি আন্দোলনও করলাম না, শুধু অন্তরের মধ্যে রাখলাম, আল্লাহ তুমি যদি আবার খেলাফতের দায়িত্ব যদি আমাদের উপর অর্পণ করতে, পুরা দেশ ব্যাপী যদি, পুরা পৃথিবী ব্যাপী যদি তুমি আবার খেলাফতের যে একটা সুবাতাস সেটা যদি আবার তুমি বইয়ে দিতে, আল্লাহ আমরা খুশি হয়ে যেতাম। এমন একটা মনোভাব যদি আপনার থাকে, আল্লাহর রাসূলগণ ঘোষণা করেছেন, আপনাকে আমাকে খেলাফতের জন্য যুদ্ধ করলে যেরকম সওয়াব সেরকম সওয়াব দান করে দিবে। তবে আপনি যদি বিশ্বাস করেন এই খেলাফত আপনার প্রয়োজন নাই, তাহলে আপনি সরাসরি সূরা বাকারা এর 5 নাম্বার এবং 4 নাম্বার পৃষ্ঠা খুলবেন। আপনি 2টা পৃষ্ঠার সাথে সরাসরি গাদ্দারি করেছেন, তার মানে আপনার ঈমান থাকবে না ভাগবে? থাকবেও না, ভাগবেও না। কারণ যার ঈমান নাই তার ঈমান যাবে কোত্থেকে? ঈমান থাকলে না যায়। যার ঈমান নাই তার ঈমান কি যাবে নাকি? কলসির মধ্যে পানি নাই, পানি পড়বে কোত্থেকে? আগে কলসিতে পানি থাকতে হবে, তারপরে পানি পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দাও। আপনারা কি আমার কথা বুঝতেছেন? রাগ করতেছেন মনে হয়? যদি রাগ করেন আমার উপর করিয়েন না আল্লাহর ওয়াস্তে, কারণ আমার একটা কথাও কোরআন এবং সুন্নাহর বাহিরে নয়। প্রত্যেকটা কথার দলিল আমি দিচ্ছি। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। 5 নম্বরে মুহাররমের শিক্ষা হচ্ছে হকের পক্ষে অবিচল থাকা। সেটা আমরা সোর্স থেকে পেলাম। হযরত হুসাইন, গত জুমায় বলেছিলাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলের চিঠি পেয়েছেন। মুসলিম বিন আকিল বলেছিলেন, যাদের মনে আছে একটু স্মরণ করবার চেষ্টা করেন। মুসলিম বিন আকিল বলেছে, হুসাইন তুমি আসো, কুফার অবস্থা ভালো। দিন যেতে না যেতে মুসলিম বিন আকিলকে তারা হত্যার ষড়যন্ত্র করল। হত্যা করার আগে মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়েছে হুসাইনের কাছে, হুসাইন কুফার অবস্থা ভালো না, তুমি আসিও না। প্রতিমধ্যে সাহাবীদের সাথে দেখা, সাহাবীরা বলছে, হুসাইন তুমি কুফাতে যেও না, কারণ কুফার মানুষ তোমার বাবা আলীর সাথে গাদ্দারি করেছে, তারা তোমার সাথে গাদ্দারি করতে পারে, তুমি অগ্রসর হয়েও না। সাহাবীদেরকে হুসাইন দীপ্ত কণ্ঠে বললেন, যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমার নানা নিজের দেহ মুবারক থেকে রক্ত মুবারক ঝরিয়েছে, আমি হুসাইন বেঁচে থাকতে সে বাতিলের কাছে মাথা নত করতে পারি না, ঠিক কিনা বলে? হুসাইন দীপ্ত কণ্ঠে বলেছে, হুসাইন ছুটে চলেছে। হুসাইন সেখানে গিয়ে তার নিজের তাজা রক্ত বিলীন করে দিয়ে ইয়াজিদের বাহিনীরা সীমা
হযরত হুসাইনের গর্দান মুবারক কেটে নিয়েছে। তারপর হুসাইন বলছে আমার ছেলে যাবে, আমার স্ত্রী যাবে, তারপর বাতিলের কাছে, ইয়াজিদ বাহিনীর কাছে আমি হুসাইন মাথা নত করতে পারি না। আল্লাহু আকবার বলে। এটাই হচ্ছে ঈমান। এটার নাম কি? আপনি ঈমানদার। মুসলমানরা বিশ্বের বিভিন্ন দেশে মায়ের খাচ্ছে, আপনি মুস্কি মুস্কি হাসছেন। আল্লাহর কসম, ইসলামের একজন দেবনায়ক ছিলেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব বলছে, হাদিস খুলে দেখবেন, ওমর ইবনুল খাত্তাব বলছে বিশ্বের বিভিন্ন দেশে মার খায় মুসলমান, তোমার যদি খুশি লাগে আমি এবার বলছি তুমি মুসলমান না, তুমি হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বল? নিজের বানানো একটা কথা নয়, মুসলমানদের সেই সোনালী ইতিহাস আমার, সেই সোনালী ইতিহাস আলী, সেই সোনালী ইতিহাস ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ তুমি তাদেরকে, আমাদের গুনাহগারদেরকে সাহাবীদের সাথে কবুল করেন। আর কোন দোয়া আমাদের নাই। মুহররমের শিক্ষা পেলাম, হকের পক্ষে অটল থাকেন, হকের পক্ষে অটল থাকেন, ইসলামের জন্য আপনি জীবন দেন। যে সমস্ত সন্তানেরা ইসলামের জন্য জীবন দিচ্ছে, আমি সেই সমস্ত মা এবং বাবাদেরকে বলবো আপনারা গর্ব করেন, কারণ আপনারা শহীদের মা, শহীদের বাবা। এটা বলে আপনি গর্ব করেন, কারণ আপনার ছেলে দুনিয়াতে অবস্থান করেছে, কোনো গুনাহ করলেও করতে পারে, গুনার কারণে সেই সন্তান আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হলেও হতে পারে। কিন্তু সেই ছেলে যখন শাহাদাতের অমীয় সুধা পান করেছে, আপনি মা হিসাবে গর্ব করেন, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আপনার সন্তান সরাসরি মৃত্যু হতে দেরি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। এটা বোধহয় আমার কথা। আল্লাহ তাআলা বলছেন, ولا تقتلوا أولادكم خشية إملاق ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা নিজের তাজা রক্তকে বিলিয়ে দিবে, আল্লাহ ঘোষণা করছেন তারা কখনো মরে না। আমরা সাধারণ মানুষরা মৃত্যু হলে কবরে ঘুম যায়, যদি আমল নামা ভালো হয় কবরে ঘুম যাব, আমল নামা খারাপ হলে কবরে পিটা চলবে। আর যারা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ ঘোষণা করছেন তারা কবরে ঘুম যায় না, তাদেরকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় তাদেরকে কবরের মধ্যে খাবার প্রেরণ করে। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদের তোমরা মৃত বলো না, বলো না মৃত। সুবহানাল্লাহ পড়ে। অনেক কথা, সময় সংক্ষিপ্ত। মুহররমের 6 নাম্বার যে শিক্ষা, সেটা হচ্ছে আত্মত্যাগ, সেটা হচ্ছে আত্মত্যাগ, সেটা হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগ মানে আমরা বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলি। আত্মত্যাগ মানে হচ্ছে নিজের জীবনকে নিজে বিলীন করে দেওয়া। এটা আত্মহত্যা নয়। আত্মহত্যা গুনাহ না সওয়াব? তারা আত্মহত্যার ব্যাপারে তো জানেন, তো একটু বলেন গুনাহ না সওয়াব? আত্মহত্যা কাকে বলে? নিজের জীবন নিজে শেষ করে দেওয়া, সেটাকে বলে আত্মহত্যা। কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের সমাজে এখন আত্মত্যাগ কমে গেছে, আত্মহত্যা বেড়ে গেছে। এটার মূল কারণ আমাদের ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা যাচ্ছে না। ঠিক কিনা বলে? ছোট্ট বাচ্চা কি বুঝে? এসএসসি পরীক্ষায় ফেল করেছে, নিজের জীবন নিজে ফাঁস দিয়ে শেষ করে দিয়েছে। ইন্টার পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, মা বাবা যেহেতু টাকা পয়সা দিয়ে পড়ায়, দুই এক কথা কি বলা মা বাবার অধিকার নাই? মা বাবা কবে দুই একটা কথা বলে আর কি,
সেটার কারণে নিজের জীবন নিজে দিয়ে দিচ্ছে। এই শিক্ষাটুকু যদি তাদেরকে দিতে না পারে, তাহলে কেমন শিক্ষা চলছে আল্লাহই ভালো জানে। সেজন্য আমরা আলেমরা বলি, আপনার সন্তানকে যেখানে পড়ান পড়ান, তবে আগে ইসলামের যেই শিক্ষা না জানলে সে আপনি বাবা, আপনার মা, আপনি মা, আপনার সাথে খারাপ আচরণ করবে। আপনি বাবা, আপনি মা, আমি ভাই, আমি বোন, আমার সাথে খারাপ আচরণ করবে। এমন শিক্ষাটুকু অন্তত তাকে দেন, তারপর তাকে বিভিন্ন জায়গায় পাঠান। তাহলে দেখবেন সে অন্তত ভালো রেজাল্ট করতে না পারলেও মানুষের উপরে অন্যায়ভাবে আক্রমণ করবে না, ঠিক কিনা? এই শিক্ষাটুকু তাদেরকে দেন। আজকে সেই শিক্ষার অভাব সারা বিশ্বব্যাপী, আমার দেশ বলে কথা নয়, সারা বিশ্বের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। সারা বিশ্বের কথা এজন্যই বলছি, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের আত্মীয় স্বজন বলেন, ভক্তবৃন্দরা থাকে, দিনের আফসোস করে বলে ছেলে সন্তানদেরকে বিভিন্ন দেশে নিয়ে এসেছি ভালো শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু দেখছি আমার দেশের অবস্থা যত খারাপ, বাইরের দেশের অবস্থা তার চেয়েও আরো বেশি বেহায়াপনায় পড়ে গেছে, ঠিক কিনা? অন্য দেশ থেকে আমার দেশ আরো বেশি ভালো। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে যত রকমের বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, সমস্ত রকমের সন্ত্রাসী আছে, সমস্ত সন্ত্রাসী থেকে আমাদের মা এবং বাবার বুক যেন আর খালি না হয়, আল্লাহ তুমি কবুল করে নাও। এজন্য আত্মত্যাগ দেওয়ার যে একটা মন মানসিকতা, এটা আমাদেরকে তৈরি করতে হবে। প্রিয় ছাত্রদেরকে আমি বলতে চাই, যারা ওখানে ছাত্র ভাইয়েরা আছে, 1952 সালের যে ভাষা আন্দোলন, এটা হয়েছে ছাত্রদের বিনিময়ে। আপনারা ইতিহাস পড়ে দেখেন, এই ছাত্ররা যা চায় তাই পারে। এই ছাত্রদের সে ক্ষমতা আছে, কারণ এই ছাত্রদের রক্তের ভিতরে সিগারেটের গন্ধ নয়। এই ছাত্রদের রক্তের ভিতরে, যারা প্রকৃত ছাত্র, তাদের রক্তের ভিতরে ইয়াবার গন্ধ নাই, মদের গন্ধ নাই। যেই সমস্ত ছাত্রের রক্তের ভিতরে ইয়াবা, মদের গন্ধ নাই, সেই সমস্ত ছাত্রদেরকে কখনো কেউ দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের রক্তগুলো তাজা। আমরা ফজরের নামাজ মিস করি না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পারলেও না পারলেও তাহাজ্জুদের নামাজটা পড়বার চেষ্টা করি। আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে রাসূলুল্লাহর আদর্শে, ওমরের আদর্শে, খালিদ বিন ওয়ালিদের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দাও। সে আত্মত্যাগ, আপনি আত্মত্যাগ করেন, আপনাকে মানুষ ভুলবে না ইনশাআল্লাহ। মনে রাখবে যুগ যুগ ধরে যেভাবে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন মূসা, ইব্রাহিমের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন নমরুদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন মক্কার কুরাইশরা, তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চারা। এভাবে করে যত হকপন্থীরা ছিল, তাদের উপরে যখন যুদ্ধ করছিল, তারা তখন মনে করেছিলেন হয়তো আমরা বিজয়ী হতে পারবো না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন নির্বংশ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, বলেন না তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। আবু লাহাব বলেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তুই নির্বংশ। আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বংশ নয়, যারা রাসূলুল্লাহকে নির্বংশ বলছে তারাই হচ্ছে প্রকৃত নির্বংশ। বাস্তবতা দেখেন, রাসূলুল্লাহর আওলাদ পৃথিবীতে আছে না নাই? আওলাদে রাসূল আছে না নাই? আওলাদে রাসূলরা হচ্ছে আমাদের গর্ব। আর যারা বলবে আমরা আওলাদে আবু লাহাব, তাদের দিকে আমরা থুতু নিক্ষেপ করব, ঠিক কি না? যারা বলবে আমরা ফেরাউনের আওলাদ, তাদের দিকে আমরা থুতু নিক্ষেপ করব। ফেরাউন কি বলেছিল জানেন? আজ পর্যন্ত যত দেশের রাজারা আছে, কেউ একথা বলতে পারে নাই। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি ফেরাউন হচ্ছি, তুমি মূসার রব থেকেও বড়। এই কথা কি আর কেউ বলতে পেরেছিল আজ পর্যন্ত? সেই ফেরাউন আজকে কোথায়? সেই নমরুদ আজকে কোথায়? আল্লাহ তাআলার কোরআনের আয়াতের ঘোষণা, আল্লাহ তাআলা বলছেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন চলে আসে সমস্ত মিথ্যাকে আল্লাহর ইশারায় আল্লাহ নিজেই ছত্রভঙ্গ করে দেন। সুবহানাল্লাহ।
মুহররমের 7 নাম্বার শিক্ষা, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া ছিল বলেই ইতিহাস দেখেন, তাকওয়া ছিল বলেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে সবার পরামর্শক্রমের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর করা হয় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন বটে, কিন্তু তিনি দেখলেন আমি হাসান, বয়সে আমার বয়স কম, কিন্তু আমি হাসান দেখতে পাচ্ছি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার চেয়েও রাষ্ট্রকে আরো সুন্দরভাবে চালাতে পারবেন। হাসান যখন এটা লক্ষ্য করলেন, হাসান বলছেন এই ক্ষমতা আমার কাছে রাখবো না, এই ক্ষমতা আমি মুআবিয়ার কাছে অর্পণ করে দেব। আপনারা কি আমার কথা বুঝছেন? তো সুবহানাল্লাহ, তোমরা নাউজুবিল্লাহ একটা বলেন। এটাই হচ্ছে ইসলামী খেলাফতের রূপরেখা। আমি ক্ষমতা চালাতে পারবো না, যে আমার চেয়ে আদিষ্ট তাকে আমি দিয়ে দিব। কি দেখে দিব সেটাও কোরআন আল্লাহ তাআলা বলে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যারা ইসলামী খেলাফতের প্রতিনিধিত্ব করবে তাদের দায়িত্ব হচ্ছে 4টা। কয়টা? তারা যখন খেলাফতের মসনদে বসবে নামাজ কায়েমের স্বপ্ন দেখবে। ইসলামী খেলাফত যারা, তারা যখন ক্ষমতার মসনদে বসবে তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, যারা মানুষদেরকে অসৎ কাজের নিষেধ করবে, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার স্বপ্ন দেখবে। সুবহানাল্লাহ। হযরত হাসান বুঝতে পারলেন এটা তো মুআবিয়ার কাছে আমার থেকেও বেশি আছে। হযরত হাসান স্বেচ্ছায় মুআবিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, আর মুআবিয়া ক্ষমতার একটি রূপরেখা তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। কিছু মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, কারণ ইয়াজিদ হচ্ছে মুআবিয়ার ছেলে। ছেলে খারাপ কাজ করবে, আপনি বাবাকে গালি দিতে পারবেন না। এখান থেকে শিক্ষা নেন। আমাদের ছেলেরা দোষ করে, আমরা ছেলেদেরকেও গালি দেই, ছেলের সাথে বাপ দাদা সব একসাথে গালি দেই। এমন মানুষ বোধহয় আমাদের সমাজে নাই, তাই তো? খুলশিতে নাই, বাইরে তো আছে। যে দোষ করবে তাকে আপনি যা বলার বলেন, গালি তো হারাম, আপনি যা বলার বলেন। দোষ করবে একজন, আপনি সবাইকে একসাথে গালি দিলেন, এটা হচ্ছে ইয়াজিদের অভ্যাস ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। 8 নম্বরে হচ্ছে তাওয়াক্কুল। 7 নম্বরে বলেছি তাকওয়া, 8 নম্বরে বলেছি তাওয়াক্কুল। তাকওয়া এক জিনিস, তাওয়াক্কুল আরেক জিনিস। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর উপরে ভরসা। তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর ভয় অন্তরে আছে, ঠিক আছে? আপনি ক্ষমতার যোগ্য, এখন আপনি সব সময় আল্লাহর উপর ভরসা করেন কিনা, এটাও একটা ক্ষমতা, একটা যোগ্যতার প্রভাব। হুসাইন দেখলেন মুআবিয়ার কাছে তাকওয়াও আছে, তাওয়াক্কুলও আছে, এজন্য হুসাইন বলছে আমি এই ক্ষমতা মুআবিয়াকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে মানুষেরা, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুত্তাকিরা, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। এই ভরসা কতক্ষণ? যতক্ষণ মৃত্যুবরণ হবে না ততক্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করতে হবে কতক্ষণ? যতক্ষণ আমার আপনার মৃত্যু হবে না ততক্ষণ পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত কার উপরে ভরসা করবে প্রিয় ভাইরা? আল্লাহর উপরে ভরসা। কারণ আমরা যারা মুসলমান, আমাদের শক্তি হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহ। আমাদের শক্তি কি? আল্লাহর উপরে ভরসা করেন, বিজয়ী ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহই দিবে, পৃথিবীর কোনো মানুষ এনে দিতে পারবে না। তবে তাদের উপরে অন্যায়ভাবে গুলি বর্ষণ করা হচ্ছে আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপরে। তাদের উপরে অন্যায়ভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, ফিলিস্তিনি ভাইদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। যে ভাইরা খাবারের ট্রাঙ্ক নিয়ে যায় সে ট্রাঙ্ক গুলো উড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
মনে রাখবেন আল্লাহ হচ্ছে মাজলুমের পক্ষে আর শয়তান হচ্ছে জালিমের পক্ষে। যখন আল্লাহ সাহায্য করবে তখন শয়তান মাথা চাড়া দিয়ে উঠলেও কিছু করতে পারবে না, এটা আমাদের ইমানদারের বিশ্বাস, ঠিক কিনা বলে? ইমানদার যদি এই বিশ্বাসগুলো না করেন আল্লাহর কসম ইমানদার হতে পারে না। ইমান এটা অনেক বড় জিনিস, অনেক বড় দৌলত। অনেক মানুষ 10 বার হজ করে, মরার সময় কালিমাটা মুখ দিয়ে ঠেলেও বের করা যায় না। অনেক মানুষ হজ করে নাই, হক হালালে থেকে মানুষের জমি আত্মসাৎ করে নাই, মানুষের উপরে জুলুম করে নাই, মরার সময় চেহারাটা সুন্দর হয়ে যায়, মুস্কি একটা হাসি দেয়, আর কালিমা পড়তে পড়তে পৃথিবী থেকে বিদায় নেয়, ঠিক কিনা? এটা হচ্ছে মানুষের কর্মের ফল। সেজন্য আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেছে যে মানুষ যারা মুনাফিক, যারা অমুসলিম, তাদের কর্মের ফল আছে, যারা মুসলমান তাদের কর্মের ফল আছে। যারা অমুসলিম তারা তো কখনো কখনো ভালো কাজ করে, তাদের কর্মের ফল তো আল্লাহ আখিরাতে দিবেন না, দুনিয়াতেই দিয়ে দেয়। আর যারা আমরা মুসলমান, আমাদের কর্মের ফল দুনিয়াতেও দিবেন, আখিরাতেও আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন 27 পারা খুলে দেখেন, পাবেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, 9 নম্বরে হচ্ছে ধৈর্যের উপরে অটল থাকা। ধৈর্য এটা অনেক বড় জিনিস, ধৈর্য এটা অনেক বড় জিনিস। এটা কোত্থেকে পেলাম, শিক্ষাটা কোত্থেকে বের করলাম আমি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন 70 জন সৈন্য নিয়ে কুফার দিকে রওনা হয়েছেন। কতজন বলেন, মুখে মুখে বলেন, কতজন? সেখানে 30 জন ছিল নারী এবং শিশু, 40 জন ছিল টকবকে যুবক। হুসাইন সেখানে যুদ্ধ করতে যায় নাই। হুসাইন সেখানে কেন গিয়েছে? তাদের সাথে কথা বলার জন্য। যদি যুদ্ধ করতে যাইতো হুসাইন সরঞ্জাম নিয়ে যেত, কিন্তু ইয়াজিদ বাহিনী তো সন্ত্রাস বাহিনী, তারা আগে থেকেই চিন্তা করেছে আসলেই তাদেরকে হত্যা করবে। এজন্য তারা যুদ্ধের সরঞ্জাম নিয়ে এসেছে। সে অবলা সরলা হুসাইনের সাথে আসা যুবকদেরকে সাথে সাথে অতর্কিত হামলা করেছে। আপনারা ইতিহাস বুঝেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি যুদ্ধ করতে যেতেন, তিনি কি অস্ত্র ছাড়া সেখানে যুদ্ধের ময়দানে নামতেন? একটা কথা বুঝেন, ইসলাম হচ্ছে অফেন্সিভ নয়, ডিফেন্সিভ। বলেন, ইসলাম কি? মানে হচ্ছে আপনাকে আক্রমণ করলে আপনি আর বসে থাকবেন, তবে আপনাকে আক্রমণ না করলে আপনি আক্রমণ করতে পারবেন। এটা হচ্ছে ইসলামের ফর্মুলা, যুদ্ধের ফর্মুলা। আপনাকে কেউ আক্রমণ করতেছে, আপনি যদি বসে থাকেন আপনি তো লাশ হয়ে যাবেন। এজন্য ইসলাম বলছে আমাকে কেউ আগে মারার আগে আমি কাউকে মারবো না, কিন্তু আমাকে যদি কেউ আক্রমণ করে আমি বসেও থাকবো না। এটা ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুসাইন কোন সরঞ্জাম নিয়ে যান নাই সেখানে, শুধুমাত্র সেখানে বাহন ছিল না বলে 2-1টা ওট নিয়ে রওনা করেছেন। সবাই ওটের উপরে উঠে নাই, 2-1টা ওট নিয়েছেন। আর প্রায় জন হাঁটি হাঁটি গিয়েছে, হেঁটে হেঁটে গিয়েছে, কিন্তু তাদেরকে ঘেরাও করে অন্যায়ভাবে আক্রমণ করেছে। আক্রমণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনাদেরকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে। তো শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, কি হয়েছে? আপনারা ইতিহাস কি বুঝেন না? সে হুসাইনের নাম আমরা এখন গর্ব করে রাখি। কোন বাচ্চাদের নাম রাখতে গেলে বলে হুসাইন নাম রাখেন, মুহররমে কোন বাচ্চা হলে বলে হুসাইন আপনার বাচ্চার নাম রাখেন, কারণ সে হুসাইনের দীপ্ত কণ্ঠে সে বড় হবে। কোন বাচ্চা যদি মুহররমে জন্মগ্রহণ করে আমি বলি তার নাম রাখেন হুসাইন। 2 জন জমেজ হলে একজনের নাম রাখেন হাসান, আরেকজনের নাম রাখেন হুসাইন। তারা কেন? তারা বড় হয়ে বুঝবে হাসান এবং হুসাইন এগুলো হচ্ছে হকের পক্ষে, ইয়াজিদরা হচ্ছে বাতিলের পক্ষে। হিন্দুরা, অমুসলিমরা, মুনাফিকরা তাদের সন্তান হলে তাদের নাম রাখতে পারে, মুনাফিকি নাম রাখতে পারে। ইয়াজিদ কোন মুসলমানের সন্তানের নাম ইয়াজিদ রাখতে পারে না, ঠিক কিনা বলে? এটা হচ্ছে মুহররমের শিক্ষা। আমি অসংখ্য আয়াত গতকাল প্রায় 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করে রেডি করেছিলাম আজকের জুমার জন্য।
কিন্তু আমি সবগুলো আয়াত সময় স্বল্পতার কারণে আপনাদেরকে রেফারেন্সগুলো দিতে পারছি না। সর্বশেষ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যা কিছু করবেন সবকিছু আল্লাহর জন্য করেন, আল্লাহ তাআলা এর প্রতিদান দুনিয়াতে এবং আখিরাতেও দিবে ইনশাআল্লাহ। এজন্য আমরা বলি, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না। ঠিক কিনা? যা বলেছে আল্লাহ তাআলা, আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুন এবং আমার প্রিয় মুসল্লি ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। একটু